সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলি করব, ভেক্টর অধ্যায় 2.2। তো এই অধ্যায়টি করার মাধ্যমে আমাদের কিন্তু ভেক্টর সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো এরপরে আমরা শুরু করব সরল রেখা। তো দেখো এই অধ্যায়টি আলোচনা করার পূর্বে আমাদের যেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনটি ভেক্টর একই তলে অবস্থান করলে এদের প্রকাশটা কেমন হবে। তো দেখো এখানে আরেকটা ভেক্টর, এই ভেক্টরকে একই তলে অবস্থিত এ এবং বি যারা সমরেখ নয় এমন দুটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ। তো আমরা ধরে নিচ্ছি দেখো যে ওয়ে বরাবর ভেক্টর এ কার্যরত এবং ওবি বরাবর ভেক্টর বি কার্যরত, ঠিক আছে, এবং ওসি বরাবর ভেক্টর আর কার্যরত। এটা আমরা ধরে নিচ্ছি। তো দেখো এখানে ওএ, ওবি এবং ওসি এরা কিন্তু সমরেখ নয়, ঠিক আছে, এরা কিন্তু সমরেখ নয়, অর্থাৎ ওএ আর ওবি এবং ওসি ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যরত, সমরেখ নয় এমন তিনটা ভেক্টর, একটা আর, একটা এ, একটা বি, ঠিক আছে। এই তিনটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? তো দেখো এই যে ওএ, পুরাটা ও থেকে এ পর্যন্ত এই ভেক্টরটাকে আমরা ধরে নিচ্ছি এ। ও থেকে বি পর্যন্ত মানে ও এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, ও এর সাপেক্ষে সি এর অবস্থান ভেক্টর হচ্ছে আর, ঠিক আছে। তাহলে আমরা এই যে ও এর উপর যে কোনো একটা বিন্দু আমরা নিচ্ছি, আমরা নিচ্ছি ওডি, ঠিক আছে, ওডি। তো দেখো ওডি ভেক্টর আর ওএ ভেক্টর একই রেখার উপর অবস্থান করতেছে, অর্থাৎ ধারক রেখা একই। ওডি ভেক্টর আর ওএ ভেক্টর এদের ধারক রেখা একই, অর্থাৎ একই রেখার উপর অবস্থিত। তাহলে আমরা জানি যে দুটি ভেক্টরের সমান্তরাল অথবা ধারক রেখা যদি একই হয়, তো আমার ওএ ভেক্টরটা জানা আছে, ওডি ভেক্টরটা কি হবে? ওডি ভেক্টর হবে ল্যামডা ইনটু ওএ ভেক্টর, ঠিক আছে। এটা আমরা কিন্তু জানি যে দুইটা ভেক্টর যদি মানে সমান্তরাল হয় তাহলে একটা ভেক্টর ইনটু স্কেলার ইনটু আরেকটা ভেক্টর, এবং সমরেখ যদি হয় তখনও কিন্তু একটা ভেক্টর ইনটু স্কেলার ইনটু আরেকটা ভেক্টর। তাহলে ওডি আর ও এর ধারক রেখা যেহেতু একই, তাহলে ওডি ভেক্টরকে আমরা বলতে পারি ল্যামডা ইনটু ওএ ভেক্টর, ঠিক আছে। তার মানে ল্যামডা ওএ ভেক্টরটা কত? এ ভেক্টর, এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। সিমিলারলি আমরা দেখো এই যে সি কমা ডি তাহলে যোগ করে দিই, সি কমা ডি যোগ করি। সিমিলারলি এই যে ওবি এর উপর একটা বিন্দু আমরা নিচ্ছি, দেখো ওবি এর উপর একটা বিন্দু আমরা নিচ্ছি ই বিন্দু। তাহলে দেখো ওবি ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, ওবি ভেক্টর বি ভেক্টর। তাহলে ওই ভেক্টর এই যে ওই ভেক্টর আর ওবি ভেক্টর এদের ধারক রেখা কিন্তু একই রেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি ওই ভেক্টর ইকুয়ালস টু মিউ ইন্টু, এই কিন্তু স্কেলার রাশি, মিউ ইন্টু ওবি ভেক্টর, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে মিউ ইন্টু ওবি ভেক্টর হচ্ছে বি, এই যে এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করি? এই যে ও কমা সি কমা ই যোগ করি, এই যে সি কমা ই যোগ করি। তাহলে দেখো অবশ্যই ওই এবং ডিসি পরস্পর সমান্তরাল, ঠিক আছে। মানে আমরা কি করছি? ও ডি সিই সামান্তরিক আমরা পূর্ণ করেছি। তাহলে আমরা কি করি? ও ই ডিসি সামান্তরিক পূর্ণ করি, ঠিক আছে, সামান্তরিক পূর্ণ করি। তাহলে এই সামান্তরিকে দেখো, এই সামান্তরিকে ওই সমান্তরাল ডিসি, মানে ওই সমান্তরাল ডিসি, ওই সমান্তরাল করে আমরা ডিসি রেখা অঙ্কন করছি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে ওই বরাবর ভেক্টরটা যদি হয় মিউ বি, তাহলে ডিসি বরাবরও কিন্তু ভেক্টরটা হবে মিউ বি,
ঠিক আছে, আমরা জানি দুইটা রেখা সমান্তরাল এবং সমান হইলে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওই সমান ডিসি। ঠিক আছে, এটা আমরা পাই। এখন দেখো ওডিসি ত্রিভুজ থেকে আমরা কি পাই? ত্রিভুজ ওডিসি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কিন্তু পাই একই দিকের ভেক্টরগুলো এক পাশে, তার মানে ওডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ওসি ভেক্টর। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ওডি ভেক্টর কত? ওডি ভেক্টর হচ্ছে এই যে ল্যামডা এ। ঠিক আছে, ল্যামডা এ ভেক্টর। ডিসি ভেক্টর এটা আমাদের বের করতে হবে। ডিসি ভেক্টরটাকে আমরা আর ধরে নিছি, তাহলে বসাই দিই আর। আর ভেক্টর ইকুয়াল টু সরি ডিসি। ডিসি সমান হচ্ছে এই যে ডিসি হচ্ছে মিউ বি। এটা এই যে, তাহলে এখানে হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা বলতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা এ ভেক্টর মিউ বি ভেক্টর। ঠিক আছে, তার মানে তিনটি ভেক্টর সমরেখ নয় এমন তিনটি ভেক্টর যদি একই তলে অবস্থান করে, তাহলে যে কোনো একটা ভেক্টর অপর দুইটার স্কেলার গুণিতকের যোগফলের সমান। এই যে এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম অঙ্কেই কাজে লাগবে এই অধ্যায়ে। অর্থাৎ তিনটা ভেক্টর একই তলীয় সমরেখ নয়। দেখো এই যে একটা ওয়ে বরাবর, একটা ওবি বরাবর, একটা ওসি বরাবর, তাহলে ভিন্ন ভিন্ন দিকে তিনটা ভেক্টর যদি কার্যরত থাকে, একই তলে যদি অবস্থান করে, তাহলে একটা এদের যে কোনো একটা ভেক্টর অপর দুইটা ভেক্টরের স্কেলার গুণিতকের যোগফলের সমান। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম অঙ্কে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্ক শুরু করব। ঠিক আছে, দেখো প্রথমে আমরা শুরু করতেছি একের 1 নাম্বার থেকে শুরু করব। একের 1, সেটা হচ্ছে এ ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস 3j মাইনাস k। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবং বি ভেক্টর দেওয়া আছে i প্লাস 4j মাইনাস 2k। এটা দেওয়া আছে। তো আমাকে প্রথমেই বের করতে বলছে এ নাম্বার কোশ্চেন যে এ ক্রস বি ইকুয়ালস টু হোয়াট। এটা কত বের করতে হবে। ঠিক আছে, এটা তাহলে দেখো আমরা এটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্রস গুণনের সূত্র শিখে আসছি যে এ ক্রস বি ইকুয়ালস টু আই জে কে। হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ আই জে কে। তারপর প্রথম ভেক্টরে আই এর সহগ আই এর নিচে, জে এর সহগ জে এর নিচে, চিহ্ন সহ কে এর সহগ কে এর নিচে। এখানে 1, এখানে 4, এখানে মাইনাসের 2। ঠিক আছে, এটা তাহলে এখানে আই থাকে, আই বরাবর কলাম বাদ সারি বাদ, বাকি থাকে এটা 3 2 6, প্লাসের হবে 4, মাইনাসের হচ্ছে জে, এই কলাম এই সারি বাদ, প্লাসের 4, প্লাসের 1, প্লাসের হচ্ছে কে, এই কলাম এই সারি বাদ, তাহলে 4 2 8, প্লাস 3 ওকে 3। ঠিক আছে, তাহলে এখানে কত 6 4 10, এখানে 5i সরি 5j, এখানে 11k। ঠিক আছে, এই যে এটা। তো এইটাই হচ্ছে এ ক্রস বি এর মান। ঠিক আছে, এটা শেষ। এরপরে দেখো একের 2 এর এ নাম্বার। ঠিক আছে, একের 2 এর এ নাম্বার। ঠিক আছে, এটা আমরা দেখবো এখন। তো এখানে যেটা দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে 3i প্লাস জে মাইনাস 2k। 3i প্লাস জে মাইনাস 2k। বি একটা ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে। সি একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 2k। ঠিক আছে, এটা দেওয়া আছে। তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ ক্রস বি ক্রস সি।
এ ক্রস বি ক্রস সি, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এর মান আমাদের বের করতে হবে। তো এটার মান যদি আমরা বের করতে চাই, দেখো প্রথমে কিন্তু ব্র্যাকেটের কাজ, ঠিক আছে, ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে। তার মানে বি ক্রস সি আগে বের করতে হবে। তো বি ক্রস সি কি হবে, এখানে আই, এখানে জে, এখানে কে, ডিটারমিনেন্ট অফ। তাহলে বি এর এই যে আই এর সঙ্গ আই এর নিচে, জে এর সঙ্গ জে এর নিচে, কে এর সঙ্গ কে এর নিচে, এই যে 2, এখানে হবে -1, এখানে হবে +1। তারপরে সি 2 3 -2, 2 3 -2। তাহলে আমরা কি পাই, আই বরাবর কলাম সারি দুইটাই বাদ, তাহলে 2 ওকে 2, -3 জে, এই কলাম এই সারি বাদ, 2 2 -4 -2 প্লাস কে, এই কলাম এই সারি বাদ, 3 2 6 প্লাস হচ্ছে 2। তাহলে এখানে কি আসবে, মাইনাসের আই, এখানে হচ্ছে প্লাসের 6জে, এখানে হচ্ছে 8কে। ঠিক আছে, এটা আমরা পাইলাম বি ক্রস সি এর মান। তো ফাইনালি আমাদের বের করতে হবে কি, এ ক্রস বি ক্রস সি। তাহলে এখানে আই জে কে, তারপরে এর এ কত, 3 1 -2, এই যে 3 1 -2। এরপরে বি ক্রস সি পাইছি, এটা এই যে -1, এরপরে 6, এরপরে 8। ঠিক আছে, তাহলে আমরা যদি মান বের করতে চাই, আই থাকবে আই বরাবর কলাম বাদ সারি বাদ, 8 ওকে 8 প্লাস 6 2 12, তারপরে মাইনাস জে, এই কলাম এই সারি বাদ, 3 8 24 প্লাস মাইনাস 2 ওকে 2 প্লাস কে, এই কলাম এই সারি বাদ, 3 6 18 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 1, এই যে এটা। তাহলে দেখো 8 9 10 মানে 10 আই, এখানে হবে 24 থেকে 2 গেলে -22 জে, এখানে হচ্ছে 18 1 19 কে। ঠিক আছে, এইটাই অ্যান্সার। তার মানে এ ক্রস বি ক্রস সি এর মান হচ্ছে 10 আই -22 জে প্লাস 19 কে। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে এটা শেষ। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এবি একটা ভেক্টর, এটা দেওয়া আছে 2i + j, এটা দেওয়া আছে। এসি আরেকটা ভেক্টর, এটা দেওয়া আছে 3i - j, 3i - j প্লাস 5k, এটা দেওয়া আছে। এবি এবং এসি কে সন্নিহিত বাহু দ্বয়ে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে হচ্ছে এই যে এরকম, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এবি আর এসি কে সন্নিহিত বাহু দ্বয়ে সামান্তরিক যদি আমরা অঙ্কন করি, হ্যাঁ, এই যে সামান্তরিক যদি আমরা অঙ্কন করি, এই সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে একটা সামান্তরিকের দুই সন্নিহিত বাহু বরাবর কার্যরত দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে তার ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই দুইটা ভেক্টরের ক্রস গুণ করলে যে ভেক্টরটা পাবো তার মানের সমান। ঠিক আছে, তাহলে দেখো সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল সমান হবে AB ক্রস AC। হ্যাঁ, এই দুইটা ভেক্টরের মান নিতে হবে, তাইলে আমরা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ আমাদের কি, AB ক্রস AC বের করা। তাহলে দেখো এখন এই যে AB ক্রস AC, তাহলে এখানে হবে I, এখানে J, এখানে K। তাহলে এখানে 2, এখানে 1, এখানে 0, 3 - 1 5, 3 - 1 5। তাহলে এখানে I বরাবর সারি কলাম বাদ, 5 ওকে 5 -0 মাইনাস হচ্ছে J, এই বরাবর কলাম সারি বাদ, 5 2 10 -0 প্লাস K, এই কলাম এই সারি বাদ, -2 -3। তাহলে এখানে হবে 5i, এখানে -10j, এখানে -5k। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি দেখো আমরা কিন্তু পেয়ে গেছি। এখন এটার মান নিতে হবে, মান নিলেই কিন্তু এই রেজাল্টটা চলে আসবে।
তাহলে আমরা যদি মান নেই, এখন দেখো মান যদি আমরা নেই, তো আমরা জানি রুট ওভার অফ আই এর সহগ স্কোয়ার, জে এর সহগ স্কোয়ার, কে এর সহগ স্কোয়ার। তো আই এর সহগ স্কোয়ার কত 25, জে এর সহগ কত এখানে হবে 100 মানে 100, এখানে হচ্ছে 25, ঠিক আছে। এটা তাহলে ফাইনালি আমরা কি পাই সেটা হচ্ছে 25 আর 25 50 মানে 150। তো এটাকে কিন্তু আবার আমরা লিখতে পারি 5 into 25, sorry 6 into 25, 150 যে কথা, 6 into 25 কিন্তু একই কথা। তাহলে 25 কে রুট করলে হবে 5 রুট ওভার 6, ঠিক আছে। এটা আমরা পাই। তো এই 5 রুট ওভার 6ই হবে এই ABCD সামান্তরিকের ক্ষেত্রফল। শেষ। তো এটা আমরা দেখলাম। এরপরে এখানে আরো দুইটা আছে, ওগুলি সিমিলার, ওগুলির সূত্র আমি আগে বলে দিছি, ওই সূত্রে অ্যাপ্লাই করলেই চলে আসবে। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বার বলছে ধ্রুবক এর মান কত হলে ধ্রুবক এর মান কত হলে 2i প্লাস জে মাইনাস কে 3i, হ্যাঁ 3i মাইনাস 2j প্লাস 4k এবং i মাইনাস 3j প্লাস ak ভেক্টর তিনটি সমতলীয় হবে। ভেক্টর তিনটি একই তলে থাকবে। ঠিক আছে। এইটা তার মানে তিনটা ভেক্টর দেওয়া আছে, তিনটা ভেক্টর কোন শর্তে, মানে এই যে এর মান হচ্ছে অজানা, এর কোন মানের জন্য এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো ধরি, প্রথমটার নাম দিলাম এ ভেক্টর, সেটা হচ্ছে 2i প্লাস হচ্ছে জে মাইনাস কে, ঠিক আছে। এটা দেন 3i মাইনাস, এটাকে ধরে নিলাম বি ভেক্টর, সেটা হচ্ছে 3i মাইনাস 2j প্লাস 4k। সি ভেক্টর i মাইনাস 3j প্লাস ak, ঠিক আছে। এই তিনটা ভেক্টর। তো আমরা জানি তিনটি ভেক্টর একই তলে অবস্থান করলে এদের কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হইতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এ বি সি একই তলে একই তলে অবস্থান করলে আই জে কে, হ্যাঁ এদের সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। ঠিক আছে। এটা তাহলে আমরা এখান থেকে কি পাই, তাহলে আই এর সহগ কত 2, জে এর সহগ কত 1, কে এর সহগ -1, আই এর সহগ কত 3, জে এর সহগ -2, কে এর সহগ 4, ঠিক আছে। এইভাবে আই এর সহগ 1, জে এর সহগ -3, কে এর সহগ a ইকুয়ালস টু হবে 0, ঠিক আছে। এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাই, দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এখন এই 2 থাকবে, এই কলাম এই সারি বাদ, তাহলে মাইনাসের 2a প্লাস 3 4 12 পরে -1, এই কলাম এই সারি বাদ 3a -4
এরপরে মাইনাসের 1, মানে প্লাস হওয়ার কথা ছিল কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি হবে, এই কলাম এই সারি বাদ, 3 × 9, সরি মাইনাসের 9 প্লাসের 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে এখানে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে হবে মাইনাসের 4a, 12 দুগুণ কত 24, মাইনাসের 3a প্লাসের 4 প্লাসের 9 মাইনাসের 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা পাই। তো চিন্তা করো, মাইনাসের 4a, এখানে মাইনাসের 3a, মাইনাসের 7a, 24 আর 4 28, 28 আর 9 কত, 28 আর 9 কিন্তু 37, 37 থেকে 2 গেলে 35। তাহলে আমরা কি পাই, মাইনাস 7a ইকুয়াল টু মাইনাসের 35 বা a ইকুয়াল টু মাইনাসের 35 মাইনাসের 7। তাহলে আমরা পাই 5 × 7 = 35, অতএব a ইকুয়ালস টু হবে 5। ঠিক আছে, তার মানে a এর মান 5 হইলে এই যে তিনটা ভেক্টর এটা 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 একই তলে অবস্থান করবে। ঠিক আছে, ওকে, আমরা পাইলাম। এটা শেষ। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার এগুলি করা হয়েছে, এটা দরকার নাই। 6 নাম্বার দেখবো আমরা এখন, 6 এর 1। ঠিক আছে, 6 এর 1 দেখো, 6 এর 1 এখানে দেওয়া আছে যে a একটা ভেক্টর i + 2j + 2k, i + 2j + 2k, b একটা ভেক্টর 2i - 2j, 2i - 2j + k। হ্যাঁ, তাহলে বলছে যে এদের লম্ব একটি একক ভেক্টর বের করো। এই দুইটা ভেক্টর দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এটা, যে এদের প্রশ্ন যে একটি একক ভেক্টর বের করো, একটি একক ভেক্টর বের করো যা এ বি এর সমতলের উপর লম্ব। ঠিক আছে, এর সমতলের উপর লম্ব। এই যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তার মানে আমাদের এমন একটা একক ভেক্টর বের করতে হবে যে ভেক্টরটা এ এবং বি এর সমতলের উপর লম্ব, অর্থাৎ এর উপরও লম্ব, বি এর উপরও লম্ব। ঠিক আছে, মানে মনে করো যে এরকম, এই যে এরকম, এই যে এই দুইটা ভেক্টর এই তলের মধ্যে আছে। ঠিক আছে, এই একই তলে আছে এই দুইটা ভেক্টর। তাহলে আমাদের এমন একটা ভেক্টর বের করতে হবে যে ভেক্টরটা এই তলের উপর লম্ব। ঠিক আছে, এই যে এরকম, এই তলের উপর লম্ব বলতে গিয়ে এটার উপর লম্ব, এটার উপরও লম্ব, মানে এই তলের উপর লম্ব। তো আমরা কিন্তু জানি যে দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে যে নতুন একটা ভেক্টর পাওয়া যায়, ওই নতুন ভেক্টরটা এর উপর লম্ব হয়, বি এর উপর লম্ব হয়। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু সহজ। ঠিক আছে, আমাদের কাজ কি, এই দুইটাকে ক্রস গুণ করব। তো আমরা জানি ক্রস গুণ করলে, দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে নতুন ভেক্টরটা পূর্ববর্তী দুইটা ভেক্টরের উপরই লম্ব হয়। ঠিক আছে, এটা আমাদের জানা আছে। তাহলে দেখো a × b আমরা এখন বের করব। তাহলে এই যে i, এই যে এটা k, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 2, 2 - 2 1। তাহলে এখানে i থাকবে, i বরাবর কলাম সারি বাদ, 2 কে 2 + 4, এখানে মাইনাস j, এই কলাম এই সারি বাদ, এককে 1 মাইনাস 2 × 2 = 4 প্লাস k, এই কলাম এই সারি বাদ, মাইনাসের 2 মাইনাসের 4। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাই, 6i, এখানে হচ্ছে প্লাসের 3j, এখানে হচ্ছে মাইনাসের 6k। ঠিক আছে, এইটা।
তাহলে এই যে ভেক্টরটা আমরা পাইছি, নতুন একটা ভেক্টর, দুইটা ক্রস গুণ করে, এই ভেক্টরটা কিন্তু এটার উপরও লম্ব, এটার উপরও লম্ব, ঠিক আছে, এটার দুইটার উপরই লম্ব। এখন আমাদের কাজ কি, এই যে লম্ব ভেক্টরটা, এটার উপরও লম্ব, এটার উপরও লম্ব ভেক্টরটা আমরা পেয়ে গেছি, এটার একক ভেক্টর বের করতে হবে। তো এটার একক ভেক্টর কিভাবে বের করব, এই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিব, বাস এতটুকুই কাজ। তাহলে এই যে দেখো এটার একক ভেক্টর, একক ভেক্টর আমরা এটাকে নাম দিলাম এই যে এ ক্যাপ। তো ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ, এই যে এ ক্রস বি ডিভাইড বাই, হ্যাঁ এই যে মান দ্বারা ভাগ। তাহলে এ ক্রস বি কত পাইছি বসাই দিই, 6i প্লাসের 3j মাইনাসের 6k, তারপর এটার মান দ্বারা ভাগ। তাহলে মান দ্বারা ভাগ দিলে 636, 3 3 9, 636 এটা আমরা পাই। এখন দেখো 36 36 72, 72 আর 9 81, ঠিক আছে 81। তাহলে এখানে 6i 3j মাইনাস 6k, তাহলে আমরা কি পাই, 3 কমন থাকে 2i প্লাস j মাইনাস 2k, নিচে 81কে রুট করলে আমরা জানি 9 হয়, এই যে 9, 3 দ্বারা 9কে কাটলে 1/3 2i প্লাস j মাইনাসের 2k, এই যে ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে নির্ণয় একক ভেক্টর, যে ভেক্টরটা এ ভেক্টরের উপর লম্ব, বি ভেক্টরের উপর লম্ব, এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এটা আমাদের শেষ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখব এখন। গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে 6-এর 6 নাম্বার। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এ দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে আই জে, তারপরে হচ্ছে কে, বি একটা ভেক্টর, এটা হচ্ছে আই মাইনাস জে মাইনাস কে, আই মাইনাস জে মাইনাস কে, দুইটা ভেক্টর দেওয়া আছে। এই দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে এমন একটি একক ভেক্টর বের করতে হবে, এমন একটি একক ভেক্টর এমন একটি একক ভেক্টর বের করতে হবে যা এ ও বি ভেক্টরের সাথে একই তলে অবস্থিত, এ ও বি ভেক্টরের সমতলীয়, ঠিক আছে, সমতলীয় এবং এর উপর লম্ব, এর উপর লম্ব, এই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। তাহলে চিন্তা করো এখানে আমাকে কি বলছে, বলা আছে যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর দেওয়া আছে, এমন একটা ভেক্টর বের করতে হবে, একক ভেক্টর, যে একক ভেক্টরটা এ এবং বি যে তলে আছে ওই তলেই অবস্থান করবে এবং এর উপর লম্ব হবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের কাজ। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে এরকম দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দুইটা ভেক্টর একই তলে আছে, দেখছো এই যে একই তলে আছে, এই যে দুইটা ভেক্টর একই তলে আছে। আমি যদি এইটা দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। দেখো এই যে দুইটা ভেক্টর একই তলে আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ডাস্টার একটা ভেক্টর আর এই ক্যালকুলেটর একটা ভেক্টর, দুইটা ভেক্টর একই তলে আছে। এমন একটা ভেক্টর আমাদের একক ভেক্টর বের করতে হবে, এই যে একক ভেক্টর এইটা, যেটা এরা যেই তলে আছে এটাও এই তলেই অবস্থান করবে এবং এটা যদি এ ভেক্টর হয় আর এটা বি ভেক্টর হয় এটার উপর লম্ব হবে, এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম, দেখছো এই যে এরকম।
মানে এরা কিন্তু একই তলে আছে এবং এই যে ভেক্টরটা একক ভেক্টরটা এটার উপর লম্ব, এই যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই হচ্ছে আমাদের কাজ। মানে এমন একটা ভেক্টর আমরা বের করবো, একক ভেক্টর, যেটা এই দুইটা যেই তলে ছিল এটাও এই তলেই থাকবে এবং এই ভেক্টরের সাথে লম্ব বরাবর থাকবে, মানে এই ভেক্টরের উপর এটা হবে লম্ব, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখো আমরা জানি যে তিনটা ভেক্টর যদি একই তলে থাকে, আমরা ধরে নিচ্ছি যে নির্ণয় ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আর। তো আমরা কিন্তু জানি যে একটা ভেক্টর, মানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তিনটা ভেক্টর যদি একই তলে অবস্থান করে, তাহলে যেটা আমরা নির্ণয় করব, এই যে ভেক্টর, মানে যে কোনো একটা ভেক্টর অপর দুইটা ভেক্টরের স্কেলার গুণিতকের যোগফলের সমান। তাহলে আমরা যেটা বের করবো এটা এই পাশে রাখলাম, এই ভেক্টরের স্কেলার গুণিতক মনে করো ল্যামডা এ প্লাস মিউ বি, এই যে এটা, অর্থাৎ তিনটা ভেক্টর একই তলে অবস্থান করলে যে কোনো একটা ভেক্টর অপর দুইটার স্কেলার গুণিতকের যোগফলের সমান। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি। তো এখন কাজ কি, ভেক্টরগুলি আমরা বসাই দিই। তাহলে এখানে কত আসে, ল্যামডা এ ভেক্টর কত, আচ্ছা এ ভেক্টর বসাই দিই আমরা, সেটা হচ্ছে আই প্লাস জে প্লাস কে। ঠিক আছে, এটা দেওয়া আছে আই প্লাস জে প্লাস কে। ঠিক আছে, আই প্লাস জে প্লাস কে, আই মাইনাস জে মাইনাস কে। পরেরটা দেখো মিউ আই মাইনাস জে মাইনাস কে, এই যে এটা। তাইলে দেখো আয়ের সহগের সাথে একসাথে করে ফেলবো, এখানে আয়ের সহগ মিউ, এখানে ল্যামডা, তাহলে ল্যামডা প্লাস মিউ আই, ল্যামডা মাইনাস মিউ জে, এখানে হচ্ছে ল্যামডা মাইনাস মিউ কে। ঠিক আছে, এই যে এটা আমরা পেয়ে গেলাম আর ভেক্টর। এখন দেখো আমাদেরকে যেটা বলা আছে, এই যে ভেক্টরটা আমরা বের করতেছি, এই ভেক্টরটা কিন্তু বলে দিছে এই ভেক্টরের উপর লম্ব হবে। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর যদি লম্ব হয়, তাহলে এদের ডট গুণ 0 হবে। ঠিক আছে, তাহলে দেখো শর্ত মতে, এই যে শর্ত মতে আর ডট এ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর ডট এ ইকুয়ালস টু 0। তো দুইটা ভেক্টরকে ডট গুণ কিভাবে করতে হয়, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ। তাহলে ল্যামডা প্লাস মিউ, এই যে ল্যামডা প্লাস মিউ ইন্টু হবে আয়ের সহগ 1, এই যে 1, প্লাস ল্যামডা মাইনাস মিউ, আয়ের সহগ 1, এখানে 1, প্লাস ল্যামডা মাইনাস মিউ, আয়ের সহগ 1, 1 ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমরা পাই। তাহলে দেখো এখানে এই যে ল্যামডা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল কয়টা হলো 3 ল্যামডা। মিউ এখানে একটা প্লাসের, এখানে মাইনাসের, এখানে মাইনাসের, তাহলে মাইনাসের একটা মিউ থাকে, ইকুয়ালস টু হচ্ছে কি 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মিউ ইকুয়ালস টু হচ্ছে 3 ল্যামডা, এই যে। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে এই যে মিউ এর মান আমি কি করব, এই যে এখানে বসাই দিব প্রত্যেক জায়গায়। তাহলে এই যে আর ভেক্টরটা আমাদের কি আসবে, মিউ হচ্ছে 3 ল্যামডা, তাহলে এখানে হবে টোটাল 4 ল্যামডা আই, এখানে হবে কত মাইনাসের 3 ল্যামডা, মাইনাসের 2 ল্যামডা জে, এখানেও কিন্তু মাইনাসের 2 ল্যামডা কে। এই যে এটা আমরা পাই, আর ভেক্টর পেয়ে গেছি। ঠিক আছে, পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজ কি, এটার একক ভেক্টর, আমরা তো ভেক্টর পাইয়ে গেছি, এটার একক ভেক্টরটা বের করতে হবে। তাহলে এটার একক ভেক্টর কি হবে, ঠিক আছে, এটার একক ভেক্টর কি হবে। তো দেখো এই যে একক ভেক্টর, আর ক্যাপ দিলাম আমরা, আর এর একক ভেক্টর আর ক্যাপ। তো ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ, এই যে তাহলে আর ভেক্টর কত 4 ল্যামডা, এখান থেকে কিন্তু ল্যামডা কমন, তাহলে ল্যামডাটা কমন নিয়ে নিলাম, থাকে 4i মাইনাস 2j মাইনাস 2k। ঠিক আছে, এইটা। তারপরে মান দ্বারা ভাগ, মান কত, এই যে রুট ওভার অফ এটার উপর স্কোয়ার, 4 4 16 ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার।
ঠিক আছে, এটা আমরা পাই। তাইলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 16 আর 4 কত 20, 20 আর 4 24, 20 আর 4 24, তো লিখলাম 24, 24 ল্যামডা স্কোয়ার, উপরে হচ্ছে ল্যামডা, এখান থেকে আবার 2 কমন থাকে, 2i মাইনাস জে মাইনাস কে, এই যে এটা। তো 24 কে কি লেখা যায়, 4 6 24, তো এটার মানে হচ্ছে এমন, এখানে 2 চলে আসবে রুটের বাইরে, এখানে থাকবে √6, এই ল্যামডাকে রুট করলে হয় ল্যামডা, ল্যামডা স্কোয়ারকে রুট করলে হয় ল্যামডা, এখানে 2 ল্যামডা, এখানে 2i, এখানে মাইনাস জে, এখানে মাইনাস কে, এই যে এটা। তাহলে এই যে ল্যামডা, এই ল্যামডা কাটা, এই 2 কাটা, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো, একক ভেক্টরটা আমরা পাচ্ছি 2i মাইনাস জে মাইনাস কে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, ঠিক আছে, শেষ এটা। তারপরে দেখো 7 নাম্বার আমরা দেখবো এরপরে। 7 নাম্বার, তাহলে 7 নাম্বার কি আছে দেখো, 7 নাম্বার আছে, 7-এর 1 নাম্বার আর কি বলছে, এর মান কত হলে, এর মান কত হলে, ঠিক আছে, এর মান কত হলে পি ভেক্টর একটা দেওয়া আছে, পি ভেক্টর হচ্ছে 2i aj - 3k, 2i aj - 3k, ঠিক আছে, 2i aj - 3k। কিউ ভেক্টর সেটা হচ্ছে 6i - 3j, 6i - 3j - 9k, হ্যাঁ, দুইটা পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, কোশ্চেন। মানে পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, এর মান কত হলে এরা পরস্পর সমান্তরাল হবে। তো আমরা কিন্তু দেখাইছিলাম যে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, দুইটা ভেক্টর সমান্তরাল তখনই হবে যদি এদের ক্রস গুণন 0 হয়, ঠিক আছে, ক্রস গুণ যদি 0 হয়, অর্থাৎ পি এবং কিউ সমান্তরাল হবে যদি এদের ক্রস গুণ 0 হয়। তো এদের ক্রস গুণ আমরা এখন বের করব, এখানে আই, এখানে জে, এখানে কে, হ্যাঁ এইটা। তাহলে দেখো এখানে আই এর সহগ 2, এখানে জে এর সহগ a, এখানে -3, মানে 2a - 3, 6 - 3 -9, ঠিক আছে। এই যে তাহলে এখানে কি আসবে, আই বরাবর কলাম সারি বাদ, -9a -9, এখানে হচ্ছে -j, এই কলাম এই সারি বাদ, -9 × 2 = 18, 3 × 6 = 18 প্লাস কে, এই কলাম এই সারি বাদ, 3 × 2 = -6, -6a, ঠিক আছে, = 0। তাহলে আমরা কি পাই দেখো, ফাইনালি এখানে আই, এখানে হচ্ছে -9a - 9, এটা কিন্তু 0 হয়ে যাবে, এখানে কে -6 -6a = 0, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো, এটা 0, এটা সমান 0, তো এটা সমান 0 কখন সম্ভব, অবশ্যই আই এর সহগ 0 হইতে হবে, কে এর সহগ 0 হইতে হবে, তাছাড়া কিন্তু পসিবল না। তার মানে -a - 9 = 0 হইতে হবে, -6 -6a এটাও 0 হইতে হবে, ওকে। তাহলে এখানে a আসবে কত, অবশ্যই -1, এখানেও a আসবে -1, তার মানে এর মান যদি -1 হয় তখনই কেবলমাত্র এই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, প্রমাণিত, ঠিক আছে।